সো হ্যালো ফিউচার ডক্টরস। ইন্ডিয়াতে এরকম 11টা সেন্ট্রাল গভর্নমেন্টের মেডিকেল কলেজ আছে, যে কলেজগুলোতে একটা সার্টেন টাইপ অফ ক্যান্ডিডেটকে অ্যাডিশনাল রিজার্ভেশন প্রোভাইড করা হয়। এবং এই রিজার্ভেশনগুলোর বেনিফিট হচ্ছে কি এটাই, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার আন্ডারে যেটা কাট অফ চায় তার থেকে 10 থেকে 15 নম্বর কম কাট অফ এই সেন্ট্রাল গভর্নমেন্টের মেডিকেল কলেজগুলোতে যায়। যেমন আমি যদি জাস্ট প্রিভিয়াস ইয়ার্সের ডেটা দেখি, তাহলে দেখবে আমাদের স্টেট কোটার আন্ডারে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ গেছে হচ্ছে 635 মার্কস। কিন্তু এই সেন্ট্রাল গভর্নমেন্টের মেডিকেল কলেজগুলোতে যে রিজার্ভেশনের কথা আমি তোমাদেরকে বলছি, সেই রিজার্ভেশনের আন্ডারে কাট অফ গিয়েছিল আনরিজার্ভদের জন্য 620 মার্কস। তো অ্যারাউন্ড 15 মার্কসের মতো লো কাট অফ এই কলেজগুলোতে গিয়েছিল। অনেকেই কী হয়, এই রিজার্ভেশনসগুলোর ব্যাপারে জানে না, বা যখন জানতে পারে তখন অনেকটা লেট হয়ে যায়, যে নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট চলে গেছে, তারপর হয়তো জানতে পারলো। তো তার ফলে কী হয়, হয়তোবা সেই স্টুডেন্টটা একটা ভালো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যেত, কিন্তু পরে তাকে হয়তো একটা সেমি গভর্নমেন্ট সিটে অ্যাডমিশন নিতে হচ্ছে, নয়তো এরকম হয় যে তাকে ড্রপ নিতে হয় বা এমবিবিএস ছাড়া অন্য কোনো কোর্সে অ্যাডমিশন নিতে হয়। তো এই নোটিফিকেশনটা যখন পাবলিশ হয়েছিল, সাথে সাথেই আমরা আমাদের পেইড মেম্বারসদের সাথেও শেয়ার করে দিয়েছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও এই যে নোটিফিকেশনটা আছে, নোটিফিকেশনটা সাথে সাথেই শেয়ার করে দিয়েছিলাম, এবং একটা পোস্ট কার্ড বানিয়ে আমরা সেখানে লিখে দিয়েছিলাম যে নোটিফিকেশনটা কিসের উপরে এবং লাস্ট ডেট কবে আছে অ্যাপ্লাই। ঠিক আছে, তোমরা চাইলে আমাদের কাউন্সেলিং প্রোগ্রামটা জয়েন করতে পারো। প্রত্যেকটা স্টুডেন্টের কথা মাথায় রেখে কাউন্সেলিং প্রোগ্রামটাকে ভীষণই অ্যাফোর্ডেবল রাখা হয়েছে। এবং যদি তোমরা আমাদের কাউন্সেলিং প্রোগ্রামটা জয়েন নাও করো, স্টিল তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখতে পারো। তাতে করে কী হবে, তোমরা নিট ইউজি 2025-এর কাউন্সেলিং রিলেটেড সমস্ত রকমের আপডেটস টাইম টু টাইম পেয়ে যাবে। এবং আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমরা এরপর ধীরে ধীরে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে থাকবো। ওকে, তো যাই হোক, আজকে যে মেডিকেল কলেজগুলোর ব্যাপারে আমরা আলোচনা করছি, এই মেডিকেল কলেজগুলোকে ফর্মালি ইএসআইসি মেডিকেল কলেজের নামেই সবাই চেনে। ইএসআইসির ফুল ফর্ম হচ্ছে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। এবং এই যে মেডিকেল কলেজগুলো আছে, এই মেডিকেল কলেজগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের আন্ডারে এস্টাবলিশ করা কলেজ। তো মোটামুটিভাবে তোমরা বলতে পারো প্রত্যেকটা কলেজই একটা সেন্ট্রাল গভর্নমেন্টের মেডিকেল কলেজ। এবং কলেজগুলোর ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ভীষণই ভালো, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের মেডিকেল কলেজ, সেজন্য কিন্তু কলেজগুলোর ইনফ্রাস্ট্রাকচার অনেকটা ভালো হয়। এবং যদি তোমরা হোস্টেল ফ্যাসিলিটিস দেখো, হোস্টেল ফ্যাসিলিটিসও কলেজগুলোতে ভীষণ ভালো থাকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ইএসআইসি মেডিকেল কলেজটা আছে, যেটা কলকাতার জোকাতে অবস্থিত, সেই মেডিকেল কলেজের উপরে একটা ডিটেল ডিসকাশন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করা আছে। সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তাতে করে ইএসআইসি মেডিকেল কলেজের ব্যাপারে একটা ডিটেইলড আইডিয়া তোমরা পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তো ইন্ডিয়াতে টোটাল 11টা ইএসআইসি মেডিকেল কলেজ আছে, এবং এই 11টা ইএসআইসি মেডিকেল কলেজ মিলিয়ে টোটাল 467 এমবিবিএসের এরকম সিট আছে, যে সিটগুলোতে এক ধরনের স্পেশাল টাইপ অফ রিজার্ভেশনস প্রোভাইড করা হয়। এই রিজার্ভেশনসগুলোর জন্য তোমাদের বাবা অথবা মা, পেরেন্টসদের মধ্যে যে কোনো একজনের ইএসআই কার্ড থাকতে হবে। তোমরা কি করবে, তোমরা তোমাদের পেরেন্টসদেরকে জিজ্ঞেস করবে যে তাদের ইএসআই কার্ড আছে কিনা। যদি ইএসআই কার্ড নাও থাকে, তাহলে এটা জিজ্ঞেস করবে যে ইএসআই স্কিমের আন্ডারে তাদের টাকা কাটে কিনা। জেনারেলি এটা হয় হচ্ছে যারা প্রাইভেট সেক্টরে কাজ করছে তাদের ক্ষেত্রে। যতদূর আমি জানি, তাতে করে গভর্নমেন্ট এমপ্লয়িরা জেনারেলি এই বেনিফিটটা পায় না, তাদের আলাদা হেলথ স্কিম আছে। ইএসআই হচ্ছে বেসিক্যালি এক ধরনের হেলথ স্কিম, যেটার আন্ডারে প্রাইভেট সেক্টরে যারা এমপ্লয়ি আছে তাদেরকে একটা অ্যাডিশনাল হেলথ কেয়ার বেনিফিট প্রোভাইড করায়। ওকে, তো তোমার বাবা অথবা মা দুজনের মধ্যে যে কোনো একজন বা দুজনেই যদি প্রাইভেট সেক্টরে কাজ করে, তাহলে তাদেরকে তোমরা জিজ্ঞেস করবে যে তাদের কাছে এই ইএসআই কার্ডটা আছে কিনা। যদি ইএসআই কার্ড না থাকে, তাহলে এটা জিজ্ঞেস করবে যে ইএসআই হেলথ স্কিমের আন্ডারে তারা প্রতি বছর বা প্রতি মাসে টাকা কাটে কিনা। যতটা আমি জানি, তাতে করে 0.75% তাদের স্যালারি থেকে কাটে। ওকে, তো এই বিষয়টা তোমরা তোমাদের বাবা অথবা মায়ের সাথে ডিসকাস করবে, এবং যদি তাদের কাছে এই ইএসআই কার্ডটা থাকে বা ইএসআই আন্ডারে যদি তারা টাকা কাটায়, তাহলে তোমরা অ্যাজ এ ওয়ার্ড অফ আইপি, এক্স্যাক্টলি এই শব্দটাই ইউজ করে, ওয়ার্ড অফ আইপি, ওয়ার্ড অফ ইনশিওর্ড পারসনস, এই কোটার আন্ডারে 11টা মেডিকেল কলেজে 467টা সিট আছে, সেই সিটগুলোর কাউন্সিলিং অ্যাটেন্ড করতে পারবে। এবং তার জন্য একটা প্রসেস আছে, আরও কিছু অ্যাডিশনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। প্রত্যেকটা কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে ডিটেলসে আলোচনা করবো, কী করে অ্যাপ্লাই করবে সেটা নিয়ে আলোচনা করবো, মেয়েদের ক্ষেত্রে অ্যাডিশনাল বেনিফিট প্রোভাইড করা হয় সেটা নিয়েও আলোচনা করবো, এবং তারপর আমরা ক্যাটেগরি ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্সে অল ইন্ডিয়া কোটার আন্ডারে কত কাট অফ গেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার আন্ডারে কত কাট অফ গেছে, এবং এই ইএসআই মেডিকেল কলেজগুলোতে যে আইপি কোটা আছে, এই আইপি কোটার আন্ডারে কত কাট অফ গেছে, সেটা একটা ডিটেল কম্পারিজন তোমাদের সামনে তুলে ধরবো। তোমার যাতে করে তোমরা এটা বুঝতে পারো যে এই আইপি কোটার বেনিফিট কতটা আছে। তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই, যে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন মানে ইএসআই এর পক্ষ থেকে কিন্তু অলরেডি অ্যাডমিশন নোটিশ পাবলিশ করা হয়েছে, এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লাই হচ্ছে গিয়ে 18th May 2025। তো 18th May 2025-এর আগে কিন্তু তোমাদের পুরো অ্যাপ্লাই প্রসেসটা কমপ্লিট করতে হবে। ভীষণই সিম্পল অ্যাপ্লাই প্রসেসটা, খুব একটা টাফ প্রসেস নয়, এবং খুব কম সময়ের মধ্যে পুরো প্রসেসটা তোমরা কমপ্লিট করতে পারবে। ওকে, তো প্রথমে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। দেখো, পুরো নোটিফিকেশনটা আমি তোমাদেরকে একদম সিম্পলি ইন্টারপ্রিট করে দিচ্ছি, এবং সাথে সাথে আমরা ডিসকাস করবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে এবং কীভাবে অ্যাপ্লাইটা করতে হবে। প্রথমত তোমাদের কী করতে হয়, ইএসআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা ভিজিট করে তোমাদেরকে ওয়ার্ড অফ ইনস্যুরেড পারসনস বা ওয়ার্ডস অফ ইনস্যুরেড পারসনস, এই যে সার্টিফিকেটটা আছে, এই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হয়। দেখো, ইন্ডিয়াতে এই মুহূর্তে টোটাল ইএসআইসির আন্ডারে 11টা মেডিকেল কলেজ আছে। প্রত্যেকটা মেডিকেল কলেজের ডিটেলস এখানে দেওয়া আছে, এবং পাশাপাশি
কোন কলেজে আইপি কোটার আন্ডারে কতগুলো সিট আছে সেটাও মেনশন করা আছে। তোমাদেরকে যেটা আগে বললাম 466 টু 467 সিটস আর দেয়ার আন্ডার আইপি কোটা, ঠিক আছে। এখানে কলেজ ওয়াইজ মেনশন করা আছে, আমি আর বারবারই রিপিট করলাম না, তোমরা দেখে নিও। আর ডেন্টাল কলেজ একটা আছে আর নার্সিং কলেজ দুটো আছে। এখানে সব কিছু মেনশন করা আছে যে কোন কলেজে আইপি কোটার আন্ডারে কতগুলো সিট রিজার্ভ করা আছে। আমি তোমাদেরকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা নিয়ে একটুখানি বলে দিই। আচ্ছা, এখানে নিচের দিকে দেখবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ব্যাপারে লেখা আছে, আমি তোমাদেরকে ব্রিফলি বলে দিচ্ছি। দেখো, প্রথমত সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ সেটা হচ্ছে এই ওয়ার্ড অফ আইপি মানে ওয়ার্ড অফ ইনশিওর্ড পারসন সার্টিফিকেটটা কালেক্ট করা। এই সার্টিফিকেটটা কালেক্ট করার জন্য লাস্ট যে ডেটটা সেটা তোমাদের সাথে একটু আগে আলোচনা করলাম, 18th May 2025। এর আগেই কিন্তু এই সার্টিফিকেটের জন্য তোমাদের অ্যাপ্লাই করে দিতে হবে। সার্টিফিকেটটা 21st May 2025 মধ্যেই হয়ে তোমাদের কাছে চলে আসবে। ওকে, পুরো প্রসেসটা তোমাদের অনলাইনে কমপ্লিট করতে হয়। যদি তোমরা না জানো কীভাবে করতে হয় অ্যান্ড অল, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, সেই রিগার্ডিং আমরা তোমাদেরকে হেল্প করে দেবো, কেমন। এবারে এই ওয়ার্ড অফ আইপি সার্টিফিকেটের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আছে সেটা একটুখানি শুনে নাও। তোমাদের বাবা অথবা মা যার কাছে ইএসআইসি কার্ডটা আছে তার মান্থলি স্যালারি 21,000-এর নিচে হতে হবে। মান্থলি স্যালারি শুড বি বিলো 21,000। ওকে, 21,000 টাকার নিচে তাদের মান্থলি স্যালারি হতে হবে। যার রেসপেক্টে তুমি ওয়ার্ড অফ আইপি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে তার মান্থলি স্যালারি 21,000 টাকার নিচে হতে হবে, এটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি তুমি মেল ক্যান্ডিডেট হও তাহলে তোমার বয়স 21 বছরের নিচে হতে হবে। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো এজ লিমিট নেই, ফিমেলদের ক্ষেত্রে বয়স যাই হোক না কেন তারা ওয়ার্ড অফ আইপি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবারে যখন তোমরা সেই ওয়ার্ড অফ আইপি সার্টিফিকেট পেয়ে যাবে, তারপর এমসিসির যেটা অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং হয়, সেই অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমরা আলাদা করে ইএসআইসির যে আইপি সিট যেগুলো আছে ইনশিওর্ড পার্সনসদের জন্য যে 467টা সিট আছে, সেই 467টা সিটের কাউন্সিলিং অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। এটাই হচ্ছে কি পুরো প্রসেস। এবং কাউন্সিলিং অ্যাটেন্ড করার সময় তোমাদেরকে এই যে ডকুমেন্টসগুলো এখানে লেখা আছে, এই ডকুমেন্টসগুলো দিতে হয়। ইএসআইসি পেহচান কার্ড, তারপরে কপি অফ বার্থ সার্টিফিকেট, সিনিয়র সেকেন্ডারি মানে ক্লাস 12 সার্টিফিকেট, নিটের যেটা রেজাল্ট আছে এবং অ্যাডমিট কার্ড সেটা সার্টিফিকেট করতে হয়। আর ওয়ার্ড অফ ইনশিওর্ড পার্সন সার্টিফিকেট তোমাদেরকে দিতে হয়। তোমরা যখন অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর তোমাদেরকে একটা ওয়ার্ড অফ আইপি সার্টিফিকেট ওয়েবসাইট থেকেই জেনারেট করে প্রোভাইড করবে এবং সেটা 21 তারিখের মধ্যেই তোমাদেরকে প্রোভাইড করবে, মানে 21শে মের মধ্যেই তোমাদেরকে সেই সার্টিফিকেটটা প্রোভাইড করবে। তো তোমরা অ্যাপ্লাই করে দাও, যদি তোমাদের সার্টিফিকেটটা ইস্যু হয় তাহলে 21 তারিখের মধ্যেই তোমরা পুরো ব্যাপারটা জানতে পারবে। আচ্ছা, এখানে অনেকগুলো ডকুমেন্টস অ্যাডিশনালি তোমাদের সাবমিট করতে হয়। আমি একটা জিনিস দেখে দিই, এখানে একটা এফিডেভিট সাবমিট করতে হয় ফিমেল ক্যান্ডিডেটসদেরকে, ঠিক আছে। সেই এফিডেভিটটা অনেকটা এরকম হয়, যেহেতু ফিমেল ক্যান্ডিডেটসরা একটা এজ রিলেটেড রিল্যাক্সেশন পায়, সেই জন্য এরকম একটা এফিডেভিট তাদেরকে সাবমিট করতে হয়। ওকে, এটা জাস্ট কোর্ট থেকে নোটারি করিয়ে এনে সাবমিট করতে হয়। দুটো সাবমিট করতে হয়, একটা হচ্ছে কি এটা, আর একটা হচ্ছে অ্যানেক্সার 4, আর একটা হচ্ছে অ্যানেক্সার 5। এই দুটো তাদের এফিডেভিট সাবমিট করতে হয়। এটা জাস্ট কোর্ট থেকে তোমরা 100 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে বানিয়ে এনে এফিডেভিটটা সাবমিট করতে পারো। আচ্ছা, ইএসআইসি মেডিকেল কলেজের ক্ষেত্রে কিন্তু একটা বন্ড আছে। বন্ডটা হচ্ছে সার্ভিস বন্ড, মানে এমবিবিএসের পর যখন তোমাদের ইন্টার্নশিপ কমপ্লিট হবে তখন 1 বছর তোমাদের ম্যান্ডেটরি থাকবে ইএসআইসির আন্ডারে যে হসপিটালগুলো আছে সেই হসপিটালে তোমাদের সার্ভিস করতে হবে। অ্যান্ড সেটা পেইড হয়, এরকম না যে তোমাদেরকে পে করবে না, পে করে। যদি তোমরা বন্ড পিরিয়ডে সার্ভিস করতে না চাও তাহলে সেক্ষেত্রে কলেজকে 5 লক্ষ টাকার একটা ডোনেশন বা একটা বন্ড মানি পে করতে হয়। ইএসআইসি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পড়ার জন্য তোমাদের কত টাকা খরচা হবে এখানে লেখা আছে, আমি তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি। যারা আইপি কোটার আন্ডারে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে হচ্ছে 24,000 পার ইয়ার এটা খরচা, ঠিক আছে। পার ইয়ার টিউশন ফিস হিসাবে তোমাদেরকে 24,000 পে করতে হবে যারা এই আইপি কোটার আন্ডারে অ্যাডমিশন নেবে। এরপর আমরা দেখব যে কাট অফ কত যায়। দেখো, আগের বছর 2024-এ আমি জাস্ট একটা ক্যাটাগরির ক্ষেত্রে আলোচনা করে দিচ্ছি, বাকি এখানে সবগুলো ক্যাটাগরি মেনশন করা আছে, তোমরা দেখতে পাচ্ছ, একটা স্ক্রিনশট নিও। আমি জাস্ট আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যদি দেখি তাহলে 15% অল ইন্ডিয়া কোটার আন্ডারে কাট অফ গেছিল 652, এবং ওয়েস্ট বেঙ্গলের 85% যেটা স্টেট কোটা আছে সেই কোটার আন্ডারে গভর্নমেন্ট মেডিকেল কলেজে কাট অফ গেছিল 635, ওয়ারাস ইএসআইসিতে যে আইপি কোটা আছে সেই আইপি কোটার আন্ডারে কাট অফ গেছিল 620। এবং প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রেই তোমরা এটা দেখতে পারবে, যেটা অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে কাট অফ তার থেকে ইএসআই এর কাট অফটা অনেকটাই লো। এবং ইন জেনারেল আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার থেকেও লো যায়, বাট শুধু ইডব্লিউএস ক্যাটাগরি এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে আগের বছর ব্যতিক্রম ছিল। বাট ইন জেনারেল যদি দেখো তাহলে ওভারঅল কাট অফ কিন্তু এই কলেজের অনেকটাই লো যায়। ওকে, এবারে আমি ব্রিফলি তোমাদেরকে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে একটু বলে দিচ্ছি। দেখো, নিট ইউজি 2025-এর জন্য আমরা একটা ভীষণই অ্যাফোর্ডেবল কাউন্সিলিং প্রোগ্রাম লঞ্চ করেছি এবং আমাদের সার্ভিস চার্জেস স্টার্ট হচ্ছে 599 থেকে। ডিফারেন্ট টাইপ অফ স্টুডেন্টসদের ডিফারেন্ট রকমের রিকোয়ারমেন্টস থাকে। তো স্টুডেন্টসদের রিকোয়ারমেন্টের কথা মাথায় রেখে 3 ধরনের কাউন্সিলিং প্রোগ্রাম আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য অ্যাভেলেবেল করানো হবে। তোমরা আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, করার পর আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসটা একবার দেখো। কাউন্সিলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে, কী কী বেনিফিটস পাবে। ওকে, তারপরেও যদি তোমাদের মনে কোনো রকমের কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদেরকে এই নাম্বারেই ফোন করতে পারো। কেমন, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাই আমাদের কলিং নাম্বার। এই নাম্বারে তোমরা আমাদেরকে ফোন করে আমাদের সাথে কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করার আগে তোমরা আমাদের সাথে একবার কথা বলে নিতে পারো। কেমন, আমাদের কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে এখানে ব্রিফলি মেনশন করা আছে, তোমরা দেখে নিতে পারছো। আমি জাস্ট কিছু জিনিস তোমাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে, যদি তোমরা অল ইন্ডিয়া কোটা এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিং একসাথে অ্যাটেন্ড করতে চাও তাহলে কীভাবে তোমরা সেই কাউন্সিলিংগুলোকে ম্যানেজ করবে, কোন রাউন্ডে তোমাদের জন্য এক্সিট নেওয়াটা বেটার হবে, এবং স্টেট ওয়াইজ কোন স্টেটে কত রকমের বন্ড আছে,
প্রিভিয়াস ইয়ার্সে কোন কলেজে কত কাট অফ গেছে, সব কিছু রিগার্ডিং একটা ডিটেলড এবং অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন তোমাদেরকে আমরা আমাদের তরফ থেকে প্রোভাইড করবো। কেমন? আচ্ছা, তার পাশাপাশি প্রত্যেকটা কাউন্সিলিং রিলেটেড আপডেট টাইম টু টাইম তোমরা পেয়ে যাবে। যদি তোমরা প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে ম্যানেজমেন্ট কোটার আন্ডারে অথবা সেমি গভর্নমেন্ট কোটা যেগুলো আছে, যেগুলোকে অনেকে স্টেট কোটা বলে, সেই স্টেট কোটার আন্ডারে যদি অ্যাডমিশন নিতে চাও, তাহলে সেক্ষেত্রেও কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের পক্ষ থেকে পেয়ে যাবে। আচ্ছা, যদি তোমরা কেউ প্রাইভেট মেডিকেল কলেজে ব্যাংক গ্যারান্টি ছাড়া অ্যাডমিশন নিতে চাও, তাহলে সেটাও আমরা তোমাদেরকে অ্যারেঞ্জ করে দেবো। তো তাতে করে তোমাদের প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় আর ব্যাংক গ্যারান্টিটা দিতে হবে না। কেমন? কলেজ ওয়াইজ কাট অফ ডাটা আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে স্টেট ওয়াইজ কোন স্টেটে আগের বছর কত কাট অফ গেছিল তারও ডিটেল ডেটা তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজের কলেজ ওয়াইজ কাট অফ ডেটা তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। কেমন? তারপর ডকুমেন্টস প্রিপারেশনের রিগার্ডিং যা যা হেল্পের তোমাদের দরকার হবে, প্রত্যেকটা হেল্প আমাদের তরফ থেকে তোমাদেরকে করা হবে। এবং কাউন্সিলিং চলাকালীন তোমরা আমাদের থেকে কমপ্লিট কলিং অ্যাসিস্ট্যান্স পাবে। তোমরা আমাদের সাথে ফোন করে তোমাদের যা যা ডাউটস থাকবে সমস্ত ডাউটসের ব্যাপারে জিজ্ঞেস করতে পারবে এবং আমরা তোমাদেরকে তোমাদের প্রত্যেকটা ডাউটসের ওভার ফোন কল তোমাদেরকে গাইডেন্স প্রোভাইড করে দেবো। কেমন? আচ্ছা, এবং যদি রিকোয়ারমেন্ট হয় তাহলে একটা ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং সেশনও অ্যারেঞ্জ করানো হবে। তো যদি তোমরা আমাদের এই কাউন্সিলিং প্রোগ্রামটা এনরোল করতে চাও, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে আমাদের থেকে কাউন্সিলিং প্রসপেক্টাসটা নিয়ে তোমরা একবার দেখে নাও পুরো প্রসপেক্টাসটা, এবং তারপর যদি কোনো রকমের কোনো ডাউট থাকে তোমরা আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসই মেনশন করা আছে যে তোমরা কীভাবে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামে আন্ডারে এনরোল করবে। ওকে, সো আই হোপ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইএসআইসি মেডিকেল কলেজের ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্টস তুলে ধরতে পেরেছি, এবং কীভাবে তোমরা এই কলেজে আইপি কোটার আন্ডারে অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাপ্লাই করবে, আইপি কোটার কী কী বেনিফিট আছে এবং কারা কারা এই কোটার আন্ডারে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে ইন ডিটেলসে আলোচনা করতে পেরেছি। তো আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যার যা মন্তব্য তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো।